নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে নজর রাখছি তামিলনাড়ুর দিকে। তামিলনাড়ুতে বাজেটের যে টিকার হিন্দি টিকার ছিল সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। বাজেট লোগো থেকেই সরানো হয়েছে হিন্দিতে লেখা টিকার চিহ্ন এবং পরবর্তীতে তামিল ভাষায় রু অক্ষরটি বসানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, তা মানবেন না কোনোভাবেই। কি রয়েছে বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো হঠাৎ করে তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্ত, কেনই বা? দেখো, প্রথমেই বলি যে আগামীকাল শুক্রবার তামিলনাড়ু সরকারের বাজেট এবং সেই বাজেটের আগে আজকে মুখ্যমন্ত্রী যে বাজেট লোগো যেটা পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে টাকার যে রুপি, হিন্দিতে লেখা রুপির যে চিহ্নটা সেটাকে তুলে দিয়ে তামিল ভাষায় রু লেখা হয়েছে। অর্থাৎ হিন্দি ভারতবর্ষের যেটা এখন আমাদের টাকার চিহ্ন সেটাকে তুলে দেওয়া হয়েছে, রু লেখা হয়েছে। এবং এটাই কিন্তু নজিরবিহীন একটা ঘটনা ঘটলো। তারা যার সঙ্গে মুখ্যমন্ত্রী যেটা লিখেছেন যে হিন্দি চাপিয়ে দেওয়া তারা মানবেন না। গত কয়েকদিন ধরে জানো যে তামিলনাড়ু সরকার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, তিনি কেন্দ্রের বিরুদ্ধে বারবার তোপ ডাকছেন, যুদ্ধ ঘোষণা করেছেন বলা যায়। এবং সেটা প্রথম শুরু হয়েছিল যে বিধানসভা এবং লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে, সেই নিয়ে লড়াই চলছে। তারই মধ্যে নতুন শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, সেটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি অভিযোগ করেছেন যে নতুন শিক্ষানীতি, কেন্দ্রের শিক্ষানীতি, সেখানে তামিলনাড়ু সরকার একমত হওয়ার পরও এই চুক্তি কার্যকর করছে না, মৌসাইন করছে না কেন্দ্রের তরফে। এবং গত কালও লোকসভাতে দাঁড়িয়ে, তার আগের দিনও লোকসভাতে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধান কর্ণাটক তামিলনাড়ু সরকারের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে তিনি কিছু মন্তব্য করেছেন। তামিলনাড়ু সাংসদদের উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেছেন যে এটা মানা যায় না, যেখানে সরকার যেখানে একমত হলো তারপরে আবার অন্য সেটাকে পালন করছে না, অর্থাৎ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এবং আজকে যেটা হয়েছে সেটা ভাষা, যে তামিলনাড়ুতে যে লোগো, সেটা তারা হিন্দি ভাষা মানবেন না। এবং জানো যে এই যে শিক্ষানীতি, সেখানে তিনটে ভাষার কথা বলা আছে, একটা হচ্ছে ইংরাজি, একটা হচ্ছে হিন্দি এবং তামিল লোকাল ভাষা। কিন্তু তামিলনাড়ুর মানুষ তারা হিন্দি বয়কট করেছে, তারা হিন্দি তাদের শেখানো হয় না, তারা ইংরেজি এবং লোকাল তামিল ভাষা শেখেন। অর্থাৎ তাদের এই নিয়ে কিন্তু লড়াই শুরু হয়েছে এবং তারা এমন একটা লড়াইয়ের পর্যায়ে গেছে যে সরকারি লোগো, কেন্দ্রীয় সরকারের লোগো, টাকার যে লোগো, সেইটাকে তারা আজকে উইথড্র করে দিয়েছে। অর্থাৎ তারা নিজেরা একটা লোগো চালু করে দিল, যেটা একটা বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এটা যথেষ্ট এটা প্রতিবাদ করেছে যে এইভাবে করা যায় না। অথচ যেটা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত, যেটা যেটা আমাদের টাকার যে চিহ্ন রুপি, সেটা লেখা, সেটাকে বাজেটের খোদ অর্থ বাজেট যেটা আগামীকাল পেশ হবে, সেই বাজেট লোগো থেকে সরিয়ে দেওয়া হয়েছে একটা। এর ফলে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। নজিরবিহীন একটা ঘটনা ঘটিয়েছেন কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি কিছুক্ষণ আগে এই নতুন লোগো পোস্ট করে বলেছেন যে হিন্দি তারা মানবেন না, হিন্দির বিরুদ্ধে তারা লড়াই করবেন, তারা তাদের তামিল ভাষাতেই তারা লোগো তৈরি করবেন, তাতে যত বিতর্ক হলে হোক, তারা কোনোভাবেই তাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার মানবে না। কারণ কেন্দ্রীয় সরকার চাইছে যে তারা হিন্দি চাপিয়ে দিতে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতির নামে তাদের হিন্দি চাপিয়ে দিতে, সেটা তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। শতাব্দী। রাজীব, গত কয়েকদিন ধরে ভাষা যুদ্ধের আবহ তামিলনাড়ুতে, তারই মধ্যে প্রথমবার কোন রাজ্যের তরফ থেকে কার্যত জাতীয় চিহ্ন প্রত্যাখ্যান করা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছে এখন মোদী সরকার? দেখো, প্রথমেই বলি যে অত্যন্ত তামিলনাড়ু সরকারের উপর অত্যন্ত ক্ষুব্ধ। কারণ শিক্ষামন্ত্রী তিনি লোকসভায় দাঁড়িয়ে বারবার তামিলনাড়ুর বিরুদ্ধে ক্ষোভ দেখেছেন। এবং আমরা দেখেছি যে তামিলনাড়ুর মুখ্য সচিবের চিঠি, যে এই যে জাতীয় শিক্ষানীতি সেখানে হিন্দি শেখানো হবে, সেইটা দেখিয়ে তিনি দাবি করেছেন যে একটা একমত হয়েছিল, সেখানে মৌসাইন করা শুধু বাকি ছিল। গত বছর মার্চ মাসে এই চিঠি তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। হঠাৎ কি হলো, তারা এই পথ পরিবর্তন করলেন? এবং কিছু তথ্য দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার যে দাবিটা করছে যে ওখানকার মানুষ হিন্দি শেখে না, তা নয়। কেন্দ্রীয় সরকার একটা যুক্তি দিয়ে ওখানে তথ্য দিয়ে দেখিয়েছেন যে তামিলনাড়ু এখন এই তামিল ভাষায় যে সময় স্কুল চলে, বিদ্যালয়গুলো চলে, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, বরঞ্চ বাড়ছে কিন্তু ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে এই কারণ একটা তামিলনাড়ুর ছাত্রছাত্রী তারা অন্য জায়গায় চাকরি করতে যায়,
বিশেষ করে হিন্দি যেহেতু রাষ্ট্রভাষা সব জায়গাতে শিখবে না, তাহলে কেন তামিলনাড়ুর মানুষ যে ছাত্রছাত্রীরা শিখবে না? অর্থাৎ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং একদম শিক্ষামন্ত্রী তিনি বলেছে, অভিযোগ করেছেন যে তামিলনাড়ুর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তামিলনাড়ুর সরকার তথা এম.কে স্টালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এবং এই নিয়ে একটা ক্ষোভ তিনি লোকসভাতে দেখিয়েছেন এবং তিনি আশা করেন যে তামিলনাড়ু জাতীয় সমস্ত রাজ্য যেখানে জাতীয় শিক্ষানীতি মানছে সেখানে কেন তামিলনাড়ু মানবে না, কেন সেখানকার ছাত্রছাত্রীদের হিন্দি শেখানো হবে না। তার এটা যুক্তি হতে পারে না যে সেখানে তো তামিলকে বয়কট করা হচ্ছে না, সেখানে 3টে ভাষা শেখার কথা বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতিতে, ইংরেজি, হিন্দি এবং লোকাল ভাষা। আর যেটা তামিলনাড়ুতে শেখানো হয় সেটা ইংরেজি এবং লোকাল ভাষা। তাহলে তো কোথায় তামিলকে বাদ দেওয়া হচ্ছে? তাহলে কেন এটা করা হচ্ছে? অর্থাৎ একদম কেন্দ্রীয় সরকারের বক্তব্য, শিক্ষামন্ত্রীর বক্তব্য যে এটাকে একটা পরিকল্পিতভাবে রাজনৈতিক খেলা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনের কথা ভেবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছেন, কিন্তু ওনারা বুঝতে পারছেন না এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। কারণ অন্য রাজ্য সবাই এটা মেনেছে, আর তামিলনাড়ু অন্য পথে হাঁটবে সেটা হতে পারে না। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন এবং ইতিমধ্যে কিন্তু তামিলনাড়ুতে ভাষা যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার। ভারতীয় মুদ্রার চিহ্ন বদলে দিয়েছে এম.কে স্টালিন সরকার। রু শব্দটিকে বদলে হিন্দির বদলে সেখানে তামিল ভাষা আনানো হচ্ছে, যার ফলে গোটা দেশ জুড়ে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে। এবং অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছেন না। তবে হিন্দির হরফের ধাঁচে তৈরি করা টাকার চিহ্ন বদলে ফেলায় রীতিমতো কিন্তু শোরগোল সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।